আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমি আল্লাহর অসীম রহমতে খুব ভালো আছি। তো আজ আমি লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। এই রেসিপিটা একদম অন্যরকম। তো প্লিজ স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, তাহলে আপনারা বুঝতে পারবেন না আমি এই রেসিপিটা কেমনভাবে বানালাম। তো প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এই শাক পাতাটি সরিষার তেলে বেশি মজা লাগে, ভালো লাগে। তো কেটে রাখা এবারে সরিষার তেল গরম হয়ে গেলে কেটে রাখা দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি, আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আর 4টে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজের সাথে আবার 2 মিনিট মতো ভাজা করে নেব। ভাজা করে নেওয়ার পরে আমি হাফ বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলো অ্যাড করব। স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ লঙ্কা গুঁড়া, আর হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, আর হাফ চামচ গোলমরিচ গুঁড়া। তারপরে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি হাফ বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে কেটে রাখা লাউ শাকের ডাঁটা আর আলু আর কাঁঠালের দানাটা এটাকে আমি দিয়ে দিলাম। লাউ শাকের পাতাটা আমি সব শেষে দেব। তো ডাঁটাটা সিদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য আমি প্রথমে একসাথে সব কিছু দিয়ে দিলাম, কাঁঠালের দানা, আলু আর লাউ শাকের ডাঁটাটা। তো এইভাবে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তো লাউ শাকটা অনেকটাই শক্ত, আমার রান্না করতে বেশি সময় লাগবে। তো সহজ পদ্ধতিতে আমি দিলাম হাফ চামচের মতো খাবার সোডা। এতে দিলে কি হয়, তোমার লাউ শাকের যে ডাঁটাটা শক্ত থাকে একদম কুমড়ো শাকের ডাঁটার মতো নরম হয়ে যাবে এই খাবার সোডা দিয়ে ব্যবহার করলে। তো তারপরে পানিটা মরে গেলে তারপর দিয়ে দেব আমি লাউ শাকের পাতাটা, লাউ শাক। তারপর দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবার আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। আবার 5 মিনিট পর ফিরে এলাম। শাকটাও গলে গিয়েছে অনেকটাই। তো এবার আমি অপেক্ষা করব পুরো ঝোলটা শুকনো হওয়ার জন্যে। তো বন্ধুরা আমার ভিডিওটা যে যেখান থেকে পারে দেখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার নতুন বন্ধু হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। তো এবার আমি ঢাকনা চাপা দিয়ে পুরোপুরি ঝোলটা শুকনো হওয়া অবধি আমি অপেক্ষা করব। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো দেখো আমার পুরোপুরি ঝোলটা শুকনো হয়ে গিয়েছে। তো এবার আমি এটা একটা কড়াইটা সাইডে রেখে দেব। তারপর একটা কড়াইতে আমি 2 চামচের মতো সরিষা তেল দিয়ে দিলাম। তারপর আমি শুকনো লঙ্কা 3টে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এটাকে তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে শুকনো লঙ্কাকে একটু ভাজা করে নেব। তারপরে 10টা কেটে রাখা রসুন কুচি থেঁতে করে দিয়ে দিলাম। দেওয়ার পর রসুন কুচিটা ভালোভাবে লাল করে নেওয়ার পরে আমি যেটা লাউ শাক রান্না করে রেখেছিলাম সেই লাউ শাকটা দিয়ে দেব। তো এই রসুন দিয়ে বাকার দিলে যেটা বলে কথায়, বাংলা কথায়, এইভাবে মানে খেলে খুবই সুন্দর লাগে। তো আমি রান্না করেছি বলে কি বলছি সেটা না, আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। লাউ শাকের এই রেসিপিটা একদম খুবই নরম তুলতুলে লাগবে। তা কেমন হলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধু।